আমরা এখন বর্তমানে বসে আছি প্রকৃতি ভবনে। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। অবনীন্দ্রনাথ ঠাকুরের খামখেয়ালিপনায় সৃষ্টি করেছিল এই এক অনন্য শিল্পের, যা হয়তোবা পৃথিবীর মধ্যে এক অন্যতম শিল্প। এই শিল্পের একই ধরন আর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। এমনকি একে হুবহু নকল করাও প্রায় অসম্ভব, কারণ একটা জিনিসের কপি আর একটা জিনিস হতে পারবে না। এটি যদি কোনো বাঁশের চোকলা অথবা কোনো পাথর বা কোনো কাঠকে একটা নির্দিষ্ট রকমভাবে পেয়েছিল এবং অবনীন্দ্রনাথ ঠাকুর তাতে বিভিন্ন রকমের ওই হেসো, করাত, শিরিষ এইসব জিনিসগুলো ব্যবহার করে তাকে একটা নতুন রূপে সৃষ্টি করেছে এবং তার একটা নতুন নাম দিয়েছে। এবং সেই কারণেই এই ধরনের শিল্পকে কপি করা বা প্রতিলিপি তৈরি করা অসম্ভব। এই শিল্প ওই একটি কারণেই অনন্য। এই শিল্পের পৃথিবীতে আর কোথাও এই শিল্পের জন্য কোনো মিউজিয়াম নেই। এবার এই অবনীন্দ্রনাথ ঠাকুর কে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর, তার পৌত্র হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখুন, এই কুটুম কাটাম, এই যে শিল্পের শৈলী এখানে একটা দেখা যাচ্ছে, এই যে শিল্পের শৈলী এটার নাম হচ্ছে কুটুম কাটাম। কুটুম মানে কি? কুটুম মানে হচ্ছে আত্মীয়, মানে আমাদের যারা আত্মার কাছে বসবাস করে তাদেরকে আমরা কুটুম বলি। আর এই কাটাম, যা একটা কাঠামো থেকে কথাটার হয়তো উদ্ভব হয়েছে, তাই কুটুম কাটাম দিয়েই অবনীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য শিল্পের সৃষ্টি করেছিলেন, যা আজ প্রায় বিশ্ববিখ্যাত। আর এই কুটুম কাটামই প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয়। সেই আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি বই পাবলিশ করেছে, যেটি প্রধানত একদম শিশুদেরকে পড়ানো হয় বা ছবি আঁকানো হয়। বিভিন্ন রকমের ছবি তারা আঁকে ওই বইটাতে। সেই বইটার নামও কুটুম কাটাম। এবার এই অবনীন্দ্রনাথ ঠাকুরেরই কনসেপ্টটা নিয়ে ওই বইটি তৈরি করা হয়েছে। আমরা এখন বসে আছি শান্তিনিকেতনের একটি অংশ, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের একটি অংশ, যা সোনাঝুরির হাটের পাশেই এই জায়গাটি। এটির নাম হচ্ছে প্রকৃতি ভবন এবং এখানে এই অনন্য শিল্পের একমাত্র সংগ্রহশালা, যা আর পৃথিবীতে আর কোথাও এই সংগ্রহশালা নেই। আমরা এই সংগ্রহশালাতে বসে আছি এবং তার তৈরি করা বিভিন্ন স্ট্রাকচার অর্থাৎ কুটুম কাটাম, সেগুলোকে আমরা দেখছি এবং ভাবছি। এই যে বিভিন্ন রকমের যে কুটুম কাটাম আপনারা দেখছেন, এই কুটুম কাটাম এক একটা অনন্য। এর কোনো রকমের আর একটি কপি তৈরি করা অসম্ভব। কোনো না কোনো জায়গায় একটু হলেও আলাদা হবে। যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হয় না, একটু হলেও কোনো না কোনো জায়গায় আলাদা হয়। ঠিক তেমনই কুটুম কাটাম। আর এই কুটুম কাটাম একমাত্র অবনীন্দ্রনাথ ঠাকুরেরই সৃষ্টি। পৃথিবীতে এর আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। এই অবনীন্দ্রনাথ ঠাকুর ইনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মানে আমাদের বাঙালিদের একমাত্র প্রিন্স বা রাজপুত্র বা রাজা, সেটা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র অর্থাৎ নাতি ছিলেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার জীবনের প্রায় শেষ ভাগে এসে এই শিল্পের উদ্ভব ঘটিয়েছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ ভাগে এসে ছবি আঁকানো বাদ দিয়ে দিয়েছিলেন। তার মতামত এই ছিল যে আর ছবি এঁকে তার শিল্পী সত্তা বা শিল্পসত্তার আর কোনো রকমেরভাবে তিনি বিকাশ ঘটাতে পারছেন না। এবং সেই সময়টায় তিনি এই কুটুম কাটাম অর্থাৎ এক প্রকারের স্থাপত্য, আর্কিটেকচার, সেগুলো তৈরি করতে শুরু করেন। এবং এই কুটুম কাটামের মাধ্যমে বিভিন্ন রকমের স্ট্রাকচার তিনি বানান এবং এই আর্কিটেকচারগুলো এক বিরাট অনন্য এক শিল্পের উদাহরণ হিসেবে আমাদের সমাজের সামনে উঠে আসে।